सामने আপনি যারে দেখতেছো এটা তার নাম করা সাধু বলা যায়। চতুর্দিকে নাম আছে সাধু महात्मा বলা যায়। তাই একজন অর্থাৎ ভক্ত এই महात्मा চরণে আশ্রয় নেয়। तार महात्मा के चरणों में जाए एक भक्त प्रार्थना करो। साधु बाबा प्रणाम स्वीकार करो। बेटा खुशी लो बेटा। बोले बेटा तुम्हें हमारे काছে কি চাও? बोले बाबा কিভাবে একটা ভগবান की कृपा পাওয়া যায়, কিভাবে আমার সাধন ভজন হবে, আমার কিভাবে ভগবান के दर्शन হবে। महात्मा বলছে বেটা তুমি যে ভগবান के दर्शन পাবে ও তুমি এখন বাড়িতে যাও, এক বছর ভজন করো, তারপরে আমি তোমাকে তুমি এক বছর পরে আমার সাথে দেখা করো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যাও। এদিকে আশ্রমের কাছাকাছি একজন অর্থাৎ ঝাড়ুদার থাকতো যে ঝাড়ু লাগায় সেবা। तार साधु बाबा ये झाड़ूदार को डालो बेटा सुनो सुनो बेटा हाथ जोड़ प्रार्थना करो बाबा। बोले बेटा तुम्हारे द्वारा ना एक अनेक भालो काज कराते हो। बोले की करते हो? अर्थात एक दिन हमारे काছে भगवान की कृपा কিভাবে পাওয়া যায় তার পরীক্ষা আমি তাই পরীক্ষার হেতু তোমাকে কি করতে হবে, তুমি যে ঝাড়ু লাগাবে না, তাই ওই যখন আসবে না তুমি এইভাবে ঝাড়ু লাগাবে কি ঝাড়ু পুরা ধুলা উঠে তার গায়ে পড়ে। আর তোমার को अगर वो मारते आए या मारा जने पाथर उठाए ना তুমি একটু সাবধান থাকবা, তারে কিছু বলবে না, তুমি পালাই যাবা। হ্যাঁ ঠিক আছে চলে। এদিকে এক বছর ভজন করে বাড়িতে ও ভক্ত এখন महात्मा কাছে এইবার আমি কৃপা তাই এখন दर्शन करते आए। बोलो भगवान जय, प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे। अरे झाड़ूदार এইভাবে জোরে জোরে ঝাড়ু লাগায় আর পুরা ধুলা তার গায়ে উঠেছে
আরে ভক্ত রাগ করে বলছে, আরে মূর্খ, তুমি কি পাগল? আমি যে শুদ্ধভাবে স্নান করে যেতেছি আর এইভাবে তোরা তুমি আমার পায়ে উঠাইতেছে, তুমি এখানে দূর চলে যাও। তাই ঝাড়ুটা পালায় আর হাত উপর করে ভগবান দিকে ভক্ত আর প্রার্থনা করে, প্রভু এই পাপী আর এই পাগল কোথাইতে আসে হলো, আমি আবার জন্মাতে চান করতে যাই। তাই ও চান করতে গেল আর চান করে তারপরে আবার আসলো সাধু চরণে। আজ আর চান হয়ে গেল, আজ হয়ে গেল, এই তো জন্মাত হয়ে গেল। তারপরে প্রার্থনা করেছে, সাধু বাবা আমি এক বছর ভজন করেছি, এখন আপনি আমাকে আশীর্বাদ দিন। তাই সাধু বাবা তো সব বুঝছে কি হয়েছে, বলে তোমার উপরে যে ভগবান কৃপা করবে, এখন তোমার যে স্বভাব আছে না, এই সাপ যেভাবে একটা যে কামড় দিতে হয় না, তোমার কামড় দেওয়ার মতো স্বভাব আছে। দেখো না কিভাবে মারতে, বলে তোমার এখনই সময় আছে, আবার বাড়িতে যাও আর এক বছর ভজন করো, যাও যাও যাও, হয়েছে, চলে যাও বাড়িতে ভজন করো ভালোভাবে। কি করা যাবে, কিছু না কিছু বাকি থাকি তো হবে, ঘোরাতে চলে গেল। এইদিকে আবার বলে বাবা এবার কি করতে হবে, বলে বেটা একবার তুমি দুলা পাইছো, তোমার কো মারতে আসলো, বলে হ্যাঁ বাবা মারতে আসলো। বলে এবার কি করতে হবে, বলে এবার যে ঝাড়ু তুমি তার গায়ে লাগাই দেবে। বলে বাবা সাধু বাবা আপনি তো থাকো না, না জানে আবার কি করবে। বলে বেটা শোন শোন, এখন ঝাড়ু লাগা না, শোন আমার কথা শোন, যখনই কারে তুই দেখবা না এই যে কারা নালা পরিষ্কার করো, একবারে ঝাড়ু লাগাই দিবে। বলে বাবা এটা তো আমি শুনছি পরে যে হবে, বলে কিছু হবে না, দেখবা। আচ্ছা ঠিক আছে। তাই এই ঝাড়ুদার হাত ধরে প্রণাম করছে আর চলে গেল। আর এদিকে ও ভজন করে আবার বাড়িতে আসলো। ঝাড়ুদার যখনই দেখছে তারে আসতেছে, আবার তাড়াতাড়ি যায় আর যাইতে যাইতে যায় আর যা তার গা ঝাড়ু লাগায়, যা তুই গত বছর भी আসলো আর এই বছর भी আসতে গেল, তুই এখান থেকে দূরে চলে যাবো, এখান থেকে যা তো যা যা, এখন আবার আমার জগন্নাথ চান করতে হবে, যাও প্রভু জগন্নাথ পিছনে কি করা যাবে, মাথায় কোনো সুন্দর তারপরে প্রণাম করছি। হ্যাঁ আর সাধু বাবা এখন তো 2 বছর হয়েছে, এবার তো কৃপা করো। বলে এবার তোমার স্বভাব কি আছে না, আগে তুমি মারতে যাও, এবার তোমার স্বভাব আছে সামনে ফুসকার দেনা, ফুসকারের মতো মুখে কত কিছু বলছে, এখন তোমার বাকি আছে। বলে আর কি বাকি আছে, বলে হ্যাঁ আরে কষ্ট ভজন করো, যাও। আর চিন্তা করতেছি কষ্ট করতে করতে না জানে কোন দিকে যাবে, কোন দিকে যাবে। আর চলো জোর করে তো কিছু পায় না, যাও রাস্তা দিয়ে যাইতে এদিকে আবার আসবে ঝাড়ুদার। তারপরে হাত জোড়ে প্রার্থনা করছে, সাধু বাবা এবার কি করতে হবে, বলে বেটা প্রথমবার তুমি ধুলো উঠাইছো আর दूसरी बार में झाड़ू लगाइছো,
এবার তুমি ঝাড়ু লাগায়ে যা কিছু গঙ্গা में একটা নোংরা কাদা যা কিছু পাবে না সব তার মাথায় ঢালি দিতে হবে। আচ্ছা যা যা বাবা আর কিছু বাকি আছে বলো আবার আপনার 30 বছরে আসো এবার তুমি কৃপা পাবে আর যখনই এই ভক্ত আস্তে से वो झाड़ूदार आस्ते 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 আর তাড়াতাড়ি যায় আর তার মাথায় পুরাই করে ঢালি যায় এখন আপনি তাই কথা বুঝুন বড় সুন্দর इसी बार में काला ढाले दिल ये दो बार है तो राग पड़ছে तीसरी बार में चरणों में पड़े আর ঝাড়ুদার के तारे प्रणाम করতেছে माता झुकाए नीचे चरणों और দুজন आपस में কুলাকুলি করতেছে भाई तुम उठो আর দুজন आपस में কুলাকুলি করতেছে আর হাত জোড়ে এ ভক্ত বলছে ঝাড়ুদার को भाई আমি আগে তোমাকে চিনতে পারলো না তাই ঝাড়ুদার বলছে ভক্ত को আমি তো আপনাকে প্রথম বার ধুলা উড়াইছে दूसरी बार मैं झाड़ू लगाইছে তাই ভক্ত বলছে ঝাড়ুদার को তুমি তো আমার উপরে কৃপা করতে আমার ভিতরে যে ক্রোধ রূপী বিমারি ছিল তাকে তুমি দূর করে দিও আর যত মানে ভিতরে যে আগুন থাকতো আমার ভিতরে ভগবান की कृपा আছে তাই তুমি তো আমার ভজন में সহায়তা করছি তুমি আমার শত্রু না তুমি আমার পরম বন্ধু আর এইবার যে তুমি আমার উপরে কাদা ফেলাইছো না এটা কাদা ফেলাও নাই আমার ভিতরে যত অপরূপী ভিতরে কাদা ছিল সব পরিষ্কার হয়ে গেল এখন মানুষ যখন ভিতর থেকে পরিষ্কার হয়ে যায় তবে ও মাতানত করতে পারে তাই তুমি আমার পরম বন্ধু আর হাত উপর করে কান্না করতে করতে ভক্ত महात्मा কাছে আর महात्मा को भक्त যখন প্রণাম করে সাথে সাথে महात्मा বলছে ভক্ত এখন তোমার প্রণাম করতে হবে না তুমি উঠো আর আমার কাছে আসো আসো এইবার অর্থাৎ তুমি কৃষ্ণ কৃপা পাবে কেন প্রথমবার তোমার স্বভাব ছিল कि তুমি মারতে যাও এই স্বভাব থাকতে ভগবান কৃপা কিভাবে যতক্ষণ মারামারি বন্ধ করো আর दूसरी बार में তুমি ক্রোধ করো আর तीसरी बार में তুমি চরণ में पड़े যখন যে চরণ में